হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজ একটা ভালো দিন, পৌষ সংক্রান্তি। সবার ঘরে মানে এই দিনটা, বিশেষ করে শীতকালটা সবাই অপেক্ষা করে থাকে এই দিনটা। আর সত্যি কথা বলতে যারা যারা ভালোবাসে তাদের তো আরও বেশি, হ্যাঁ আরও বেশি প্রিয়। তো এই যে মাম্মাম এখানে সকাল সকাল বসে গেছে। দাঁড়াও এটা সরিয়ে দিই। লুচি আর এখানে সয়াবিন আলুর তরকারি, যদিও সয়াবিন আলুর তরকারিটা কালকে রাত্রিরেই ছিল, তো মা ওই তরকারি আছে, ওই তরকারি দিয়ে খাবো। আমি আলুর তরকারি করেছিলাম কিন্তু ওটা দিয়ে খাবে না, ও সয়াবিন আলুর তরকারিটা ভালো লেগেছে, তো তার জন্য বললো মা সয়াবিন আলুর তরকারি দিয়েই খাবো। তো চলো আজকে এখান থেকেই ব্লগটা স্টার্ট করছি। সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো দেখতে থাকো। আগে খেয়ে নিই, তারপর আবার আসছি। সংক্রান্তি, পৌষ সংক্রান্তিকে সামনে রেখে আমরা মানে যারা অল্প বয়স্ক মেয়ে থাকে ঘরে, যাদেরকে কুমারী হিসেবে বলা হয়, তাদের আমরা বস্ত্র, অন্ন, দক্ষিণা কিছু দিয়ে মানে তাদেরকে সম্মান জানাই, যেটা আমাদের বংশ পরম্পরা হয়ে আসছে। অনেক বছর হয়তো আমরা করতে পারিনি বিগত বছরগুলোতে কোনো অসুবিধার কারণে, এবার আমরা আবার সেটা নতুন করে শুরু করেছি। তো সুতরাং আমাদের ঘরে যে দুজন আছে আমাদের কুমারী মায়েরা, তাদের আমরা সম্মান জানাবার জন্য এই বস্ত্র, অন্ন এবং দক্ষিণার ব্যবস্থা করেছি। তো জিনিসও দিয়ে নিয়ে তো তোমরা শুনলে সবটাই বাবার থেকে। আর এই দেখো এখানে চাল ফাল সব সাজিয়ে দিয়েছে, দুজনের জন্য দুটো গামছা, আর এখানে চাল আর দক্ষিণা এটা সাজিয়ে দিয়েছে দুজনকে। তো যেহেতু ঘরে দুজনই আছে, তো তো এই জন্য দুজনকেই বাবা দিয়েছে। তো চলো দেখতে থাকো। সেটা ক্যান্ডিম্যান টাটকা। কি? ক্যান্ডিম্যান টাটকা। ও ক্যান্ডিম্যান টাটকা। এই আমাদেরকে একটু দে, একটু খাই, আমরা একটু খেয়ে দেখি কিরকম। ও এটা আমি খেলাম তো, পাপাকে যেটা দিয়েছিলিস। ও ঠিক আছে ঠিক আছে, তাহলে খা, আমি টেস্ট করেছি তো। যাকে দেখি একটু এমনি দেখা এরকম করে কিরকম। হে ভগবান, কি খুশি মানব। আমার মাথায় হাত পড়ে গেছে। বাবারে, এই যে ওদের ক্যান্ডি। তুমি ওটা নিয়েছো, পয়সা দক্ষিণা তোমরা নাও। ওটা নিজেরা নিজেরা নেবে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এবার তোমাদের ক্যান্ডিগুলো নাও। এবার যে চাল আছে অন্ন, সেটা তোমরা দুজনে ভাগ করে পরে নিয়ে নেবে, ঠিক আছে? এক জায়গায় রয়েছে, তোমরা হাত হাত করে নিয়ে নেবে। আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ। আর এই চালটা কি করতে হবে? এই চালটা তোমরা ভোগ রান্না করে খাবে। আচ্ছা, আজকে করলে খুবই ভালো হয় খিচুড়ি, কারণ সংক্রান্তির দিনে মানুষ খিচুড়ি খায়। খিচুড়ি খুবই শুভ জিনিস আজকের দিনে খেলে। তারপরে দুপুরবেলা থেকে মেয়েকে ঘুম টুম পাড়িয়ে, দুপুর ঠিক না বিকালবেলা থেকে সব জোগাড়জান্তি করছিলাম। দেখো এখানে হচ্ছে রিয়া ময়দা ঢেলে দিচ্ছে, কারণ যেহেতু সরি ময়দা না, চালের গুঁড়ি, আমার বলাটা ভুল হয়েছে, সরি। তো এখানে ও চালের গুঁড়িটা ঢেলে দিচ্ছে আমি মাখবো বলে, তো সেই জন্যই। আর দেখো এখানে পায়েসের জন্য দুধ বসানো হয়ে গেছে, আর এখানে এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছে। এলাচ দিলে গন্ধটা ভালো আসবে, তো তার কারণে। আর এখানে একটা তেজপাতা দিয়ে দিয়েছে। এবার হচ্ছে দুধটা ফোটার জন্য অপেক্ষা করতে থাকবো। তো এখানে হচ্ছে মানে নারকেলের ছাঁচটা তৈরি করা হচ্ছে। তো এতে কাজু কিশমিশ সব কিছুই দিয়েছে, দিয়ে ছাঁচটা তৈরি করে নিচ্ছে। তো এইদিকে নারকেলের এটা করছে, আর এইদিকে হচ্ছে দুধটা ফুটে গেছে। দুধটা ফুটে যেতে এবার হচ্ছে যে চালটা ধুয়ে রেখেছিল ওই চালটাই হচ্ছে দিয়ে দিল। এখানে দেখো মানে সব তোড়জোড় চলছে, মানে তৈরি করা ওই যে পিঠের যে ছাঁচটা যেটা তৈরি করে, মানে পিঠে তৈরি করার এটা চলছে। আর এখানে না ময়দার মানে চালের গুঁড়িটা হচ্ছে একটু পাতলা হয়ে গেছিলো, তো যার কারণে আমি রিয়া মাখছিলাম। আর এখানে ছোটদা ভাই দেখো ওইগুলো বানাচ্ছিল।
আর এই দেখো এইটা হচ্ছে রিয়া বানিয়েছে, যে কত সুন্দর দেখতে লাগছে না। এগুলো মানে সব তোড়জোড় সব করছিলাম, নারকেল পুরোগুলো, আর দু চারটে করে বানানো হচ্ছিল। আর এই দেখো এটা আমি বানিয়েছিলাম, আর রিয়া হচ্ছে ওইটা বানিয়েছিল, আর ওই সাইডে ছোট্টাবাই বানিয়েছিল। সেগুলোই তোড়জোড় হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখালাম। তো একদিকে হচ্ছে পিঠেটা বসিয়ে দিয়েছে, আর এইদিকে হচ্ছে খিচুড়িটা রিয়া করছে। কারণ যেহেতু বাবা বলছিল না, তোমরা শুনলে যে করতে, যে খিচুড়িটা করার জন্য আজকে দিলে ভালো হয়, তো তার কারণেই রিয়া বসিয়ে দিয়েছে। তো এখানে রেডি হয়ে গেছে আমাদের সব পিঠের এগুলো। তো এখানে হয়েছে পায়েস, আর মেয়েদের হচ্ছে খিচুড়ি আর পিঠে। আর না, ওই বাঁধাকপিটা ছিল, যেহেতু তরকারি পিঠে হয়েছিল তো একটু ছিল, সেটাই দিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, তোমরা দেখতে পেলে যে আগের দিনকে সব কিছু হয়ে গেছিলো, কিন্তু আমি সেরকম কিছুই করতে পারিনি। তার কারণ হচ্ছে হঠাৎ করে মামামের শরীরটা খুবই খারাপ হয়ে যায়। মানে এমনিতেই মামামের শরীর খারাপ ছিল, তো হঠাৎ করে ওর শরীরটা আরও খারাপ করে যায়, বমি করছিল। তো কি বলে, তার জন্য আর আমি কিছু করিনি, রিয়া আর ছোট্টা ভাই মিলেই সবটা করেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতো টাটা।